নে বাবা নে, তাড়াতাড়ি খা। সোহিনী, সোহিনী, কি হলো? আরে আমার ল্যাপটপের পেন ড্রাইভটা কোথায়? পাচ্ছি না। দেখো না, ড্রেসিং টেবিলের উপর রেখেছি। ঠিক আছে, আমি আসছি তাহলে। রোহিত, এক মিনিট। হ্যাঁ বলো। দুপুরে লাঞ্চ টাইমে ফ্রি হলে একটা ফোন করো, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে এখন। ওকে ওকে। নে বাবা নে, তাড়াতাড়ি খা, স্কুল বাস এসে যাবে তো। মা, আজ টিফিনে কি দিয়েছো? আজ আমার চয়ন বাবুকে টিফিনে বার্গার দিয়েছি। ওয়াও, থ্যাংক ইউ মা। হ্যাঁ আসছি আসছি। হ্যাঁ বলুন, কাকে চাই? আচ্ছা, এটা কি রোহিত দাসের বাড়ি? হ্যাঁ মানে আপনাকে তো ঠিক চিনতে পারলে না তাই তো? আচ্ছা, আমি আমার পরিচয় দিচ্ছি, আগে আমাকে ঢুকতে দাও তো। না মানে। আরে বাবা সরো সরো, আমাকে ঢুকতে দাও, তারপর আমি বলছি সব। বম শঙ্কর। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নিশ্চয়ই চিনতে পারবে মা। তা রোহিত কোথায়? অফিসে। তা তোমার নাম কি মা? সোহিনী। তা তোমার বাপের বাড়ি বোলপুরে না? হ্যাঁ কিন্তু আপনি? তোমাদের একটাই ছেলে তো? হ্যাঁ। তা কি নাম রেখেছো তার? চয়ন। বাবা, খুব সুন্দর। তা মা, এর মধ্যে কি বাসন্তী যাওয়া হয়েছিল? না মানে। দেখো মা, শ্বশুর শাশুড়িকে এই বয়সে গ্রামে ফেলে রেখেছ। রোহিত বা তোমার তো মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া উচিত। তাছাড়া একমাত্র নাতিটার জন্য ওরা খুব ছটফট করে। আসলে রোহিতের অফিস, ছেলের স্কুল, তাই। বুড়ো বয়সে শ্বশুর শাশুড়ি বা বাবা মা সন্তান সম। আমি তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, ওরা খুব দুঃখ করছিল জানো, তাই ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে তোমাদের এখানে এলাম। কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনি না। তোমার শ্বশুর শাশুড়ি আমার শিষ্য শিষ্য, আমি হলাম তোমাদের কুলগুরু। ও আচ্ছা। থাক মা, থাক থাক থাক। আপনি একটু বসুন, আমি আপনার জন্য একটু। না মা, এখন আর কিছু খাবো না, দুপুরবেলা স্নান করে একেবারে ভাত খেয়ে নেবো। তুমি বরঞ্চ এখানে বসো, দুটো কথা বলি। হ্যালো। হ্যালো রোহিত, একটা সমস্যা হয়েছে। কি হলো আবার? তুমি অফিস যাওয়ার পর চয়নকে স্কুল বাসে তুলে দিয়ে আমি বাড়ি ফিরে এসে চেঞ্জ করছি, ঠিক তখনই এক সাধু বাবা চলে এসেছেন। সাধু? হ্যাঁ গো, সে নাকি তোমার বাবা মায়ের গুরুদেব। তা আমাদের এখানে কি করতে? যাক, বিদে করে দিয়েছো তো? সেটা আর পারলাম কোথায়। মানে সে এখন আমাদের ঘরে? হ্যাঁ, খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। সর্বনাশ, আজকাল তো এসব ফ্রড লোকজন অনেক বেরিয়েছে। এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না। তুমি তোকে ঢুকতে দিয়েই ভুল করেছো। সে তো এক প্রকার জোর করেই ঢুকে পড়েছে, এখন তাকে ঘরে রেখে কি করে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। কোথাও বেরোবে না। মোটিভটা কি সেটাই তো বুঝতে পারছি না। চয়নকে বাস থেকে আনতে যেতে হবে তো। আমি বাসে ফোন করে দিচ্ছি, ওরা চয়নকে বাড়িতে এসে দিয়ে যাবে। আমার ভীষণ ভয় করছে। ভয় পেও না, আর কিছুক্ষণ ম্যানেজ করো। আমি যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি বাড়ি আসছি। ওকে, যত তাড়াতাড়ি পারো চলে এসো। ওকে ঠিক আছে, রাখছি এখন আমি। আপনাকে সেই কোন ছোট্টবেলায় দেখেছিলাম, তাই ঠিক আর মনে করতে পারছি না। এর আগে আমি যখন এসেছিলাম তখন তুমি এই চয়ন দাদু ভাইয়ের মতো ছোট্ট, মনে না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি কি সত্যি হিমালয় গেছিলেন?
শুধু হিমালয় কেন, ভারতবর্ষের প্রায় সকল স্থানেই আমি গিয়েছি। দাদু, দাদু ভাই বলো। আমারও ঘুরতে ভালো লাগে, আমিও তোমার সাথে যাব। নিশ্চয়ই যাবে। চয়ন, সামনে তোমার এক্সাম আছে, যাও গিয়ে পড়তে বসো। হ্যাঁ দাদু ভাই, এখন তো তোমার পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে তোমাকে অনেক বড় হতে হবে। তারপর শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীর কোনায় কোনায় তুমি ঘুরে বেড়াবে। যাও চয়ন, এবার পড়ে নাও, কাল সকালে স্কুল আছে আবার। আচ্ছা বৌমা, বাড়িতে কোনো ঠাকুরের আসন পাতনি কেন? আসলে আমাদের হিন্দু সমাজে 33 কোটি দেবদেবী, কাকে ছেড়ে কাকে পুজো করব তাই। আপনি হাসছেন? কি করব, হাসি পেল। জানো রোহিত, আমাদের সনাতন ধর্মে এত কিছু আছে যা আর অন্য কোনো ধর্মে নেই। তবে আজকের দিনে তার ভুল ব্যাখ্যা আমাদের ভুল পথে চালিত করছে। ভুল ব্যাখ্যা? হ্যাঁ বৌমা, ভুল ব্যাখ্যা। তাহলে সকলে যে বলে 33 কোটি দেবতা? হ্যাঁ, 33 কোটি। তবে জানো বৌমা, এই কোটির দুটো মানে হয়, একটা হচ্ছে অঙ্ক বা সংখ্যা, আর একটা হচ্ছে প্রকার। প্রকার? হ্যাঁ, প্রকার। তাহলে তোমাদের একটু বিস্তারিতই বলি। আমাদের সনাতন ধর্মে 4টি বেদ আছে। কি কি বলো তোমা? ওই তো ঋক, সাম, যজু আর অথর্ব। হ্যাঁ, একদম ঠিক। ওই অথর্ব বেদের 10ম অধ্যায়ে বলা হয়েছে, যস্য ত্রয়ং ত্রংসাদ দেবা অঙ্গে সর্বে সমাহিতা স্কম্মং তং ব্রুহি কতমস্য দেবস্য। তার মানে? তার মানে হলো, এই পরমেশ্বরের প্রভাবে এই 33 কোটি দেবদেবী সারা বিশ্বে ব্যক্ত হয়ে আছে। এই পরমেশ্বরকে? এই পরমেশ্বর হলো পরম ব্রহ্ম। এই পরম ব্রহ্ম থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড, দেবদেবী, সাগর, জঙ্গম এসবের সৃষ্টি হয়েছে। তাহলে 33 কোটি দেবতা কে কে? ধৈর্য ধরো, সব বলছি। বৃহদারণ্যিকা উপনিষদ অনুযায়ী এই 33 কোটি হলো 11 রুদ্র, 12 আদিত্য, 8 বসু আর অশ্বিনী। 33 প্রকার, কোটি নয় কিন্তু। এরা তাহলে কারা? 11 রুদ্র, যে কিনা সংহারের দেবতা, যার অধিপতি স্বয়ং মহাদেব। এখানে মহাদেবের 11টা রূপের বর্ণনা করা হয়েছে, যেমন মন্যু, মনু, মহিনস, মহান, শিব, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব আর ধূতপদ। আর এই দ্বাদশ আদিত্য? দ্বাদশ আদিত্য ব্রহ্মপুরাণ অনুসারে অদিতির 12 জন পুত্র। এরা হলেন দিবসবান, অর্যমা, পুষ, তোষ্টা, সার্বতা, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র আর অংশুমান। আর এই অষ্টবসু কারা? আমরা যে বইতে পড়েছি 8 অষ্টবসু, তারা? একদম ঠিক। কিন্তু জানো কি এই অষ্টবসু কারা? না। মহাভারতের মতে এই অষ্টবসু হলেন ধরা, অনল, অনিল, অহ, প্রত্যুষ, প্রভাস, সোম আর ধ্রুব। আর অশ্বিনীদ্বয়? দস্র আর নাসত্য। এরা হলেন সূর্য আর সংজ্ঞাদেবীর পুত্রদ্বয়। এরা চিকিৎসা শাস্ত্রে বিশেষ পারদর্শী। ও, এই তাহলে 33 কোটি দেবতা? হ্যাঁ। আজকের এই সায়েন্সের যুগে এদের দিয়ে কি হবে? ভেবে দেখো তো বাবা, এদের ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুর অস্তিত্ব আছে কি? আচ্ছা, আজকে আমাদের সায়েন্সের এমন কি আবিষ্কার আছে যেটা যেটা আমাদের পুরনো গ্রন্থে বর্ণিত নেই? আজ থেকে কয়েক হাজার বছর আগে হনুমান চালিসাতেও আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু নির্ণয় করা আছে। সায়েন্স তখনও ছিল, এখনও আছে, তবে তার বিস্তার বা বর্ণনাটা অনেক পাল্টে গেছে। জানো বাবা, আজ বিশ্বের সমস্ত ধর্মের সৃষ্টির প্রমাণ আছে, কিন্তু সনাতন ধর্ম আদি এবং অনন্ত। সমস্ত কিছুই কিন্তু এখান থেকে সৃষ্ট।
যাক, অনেক কিছু বলে ফেললাম। বয়স হয়েছে তাই বোধহয় একটু জ্ঞানই দিয়ে ফেললাম। না না, তা কেন, অনেক কিছুতে জানতেও পারলাম। আচ্ছা, বাবা মাকে কিছু দেওয়ার জন্য বলেছেন? মানে ঠিক বুঝলাম না বাবা। মানে আপনার প্রণামী বা দক্ষিণার কথা কিছু বলেছেন? না না বাবা, তা কেন? তাছাড়া তোমার বাবা মা আমাকে গুরুর আসনে বসিয়েছেন, তোমরা তো নয়। তা ঠিক, তবে সেই কোন ছোটবেলায় তোমায় দেখেছি। তাছাড়া তোমার বাবা মা বললেন বৌমাকে একবার দেখে যেতে, তাই। আচ্ছা, আপনারা বসুন, আমি একটু রাত্রের খাবারের ব্যবস্থা করি। আচ্ছা। তা বাবা রোহিত, আমার উপর থেকে সন্দেহ তোমার এখনো যায়নি বলো? না, তা নয় ঠিক। তখন তোমার ওইভাবে বলা ঠিক হয়নি। ছাড়ো তো, সোজা কথা সোজাভাবে বলাই ভালো। ডিমান্ডটা কি সেটা তো জানা দরকার। দেখলে তো, কিছুই নেবে না বললো। তা অবশ্য ঠিক। দেখো, হয়তো কোনো বড় ডিমান্ড আছে, কাল সকালে বলবে। আমার তো মনে হয় না। যাকে যাক, লাইটটা অফ করো। আজকে রাত্রির যে একটু সজাগ থাকতে হবে। কই গো, ওঠো তাড়াতাড়ি ওঠো, দেখো কি হয়েছে। কি হলো আবার? কি হয়েছে? কি হয়েছে গো? সাধু বাবা চলে গেছেন। সে কি? কখন গেল? তুমি দেখেছো? কিছু নিয়ে টিয়ে পালায়নি তো? সকালে উঠে দেখি টেবিলের উপর এই চিঠিটা পড়ে আছে। চিঠি? সকাল সকাল চিঠি দিয়ে চলে গেল? দেখি আগে। স্নেহাশিস, বাবা রোহিত ও বৌমা। আমি চলে যাচ্ছি, ভয় পেও না। আমি শুধু তোমাদের দেখতেই এসেছিলাম। আমি ভবঘুরে সন্ন্যাসী মানুষ, তোমাদের আর কি দেব? তোমাদের জন্য অনেক আশীর্বাদ করে গেলাম। আর হ্যাঁ, গ্রামে তোমাদের বাবা মাকে একটু খেয়াল রেখো, বয়স হয়েছে তো। আর বেশি কথা না বাড়িয়ে এখানেই শেষ করলাম। তোমরা সকলে ও দাদু ভাইয়ের জন্য রইল আমার আশীর্বাদ ও ভালোবাসা। ইতি তোমাদের শুভাকাঙ্ক্ষী, সাধু বাবা।